বগুড়া শহরের মালগ্রাম দিঘিরপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঘাস কাটতে গিয়ে কচুরিপানার নিচে একটি বস্তা দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। বস্তা থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহ হয়। পরে স্থানীয়রা বস্তার ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এটা হয়েছে আপনার দুপুর 1:30টার সময়। একটা লোক ঘাস কাটতে এসে দেখে দুইটা কুত্তা লাগছে ওখানে মারামারি। যখন মারামারি লাগছে তখন ওই লোকটা আগে আসার পরে দেখে যে ওখানে বস্তার ভেতরে একটা লাশ, মানে পানা দিয়ে ঢাকানো। তখনই ওই লোকটা যখন চিৎকার শুরু করছে তখন এলাকার লোকজন ভেঙে আসে দেখে ওই জায়গায় একটা লাশ। তো এখন যে অবস্থা হয়ে আছে লাশের কোনো অস্তিত্ব নেই, পুরোটাই পচে গেছে আর গন্ধ বাড়ছে, অতিরিক্ত গন্ধ বাড়াচ্ছে। আমরা এসে দেখি এখানে পুলিশ আসার পরে আমরা গেছি ওখানে। পুলিশ আসার পর যখন যাই আমরা গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ছে, যাই দেখি লাশটা এমনভাবে পচে গেছে, বস্তার মধ্যে আছে, চুল কিছু বোঝা যাচ্ছে, আমার মুখটা একদম কঙ্কাল হয়ে গেছে। আর মালগ্রামের মধ্যে এরকম প্রতিনিয়ত হচ্ছিল আগে, এখন আর হয় না। আবার কিছুদিনের মধ্যে শুরু হয়েছে রিসেন্টলি। এগুলো আমাদের মাঝে খুব একটা আতঙ্ক সৃষ্টি করেছে। এলাকার মানুষ খুব ভয়ে আছে, এরকম কারা বা কে করলো তাদেরকে আমরা মানে পুলিশের কাছে আবেদন করতেছি, তারা যেন খুব তাড়াতাড়ি এটা তদন্ত করতে পারে, সুস্থভাবে যেন এগুলোর বিচার হয়। কারো মায়ের কোল খালি হয়েছে, তারা এগুলো খুব তাড়াতাড়ি তদন্ত করুক। আর পুলিশের কাছে অনুরোধ থাকবে এগুলো যেন মালগ্রামের ভিতর আর কখনো না হয়, এরকম একটা ব্যবস্থা যেন করে দেয়। তার দুপুর 2:30টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা মরদেহটি অন্তত 1 সপ্তাহ আগের, তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। না, আমরা এখনো না পরিচয় কিছু জানিনি। পুলিশ আসছিল, এসে দেখলো, দেখার পরে পুলিশ চলে গেল। এখন আপনার তদন্ত সিআইডি আসবে, সিআইডি এসে লাস্টে তুলে চেক করবে। আর আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আপনারা কঠিন থেকে কঠিন শাস্তি দেন। যেন এরকম প্রশাসনের কাছেও একটাই দাবি, যেন এরকম যেন এই এলাকার ভিতরে যেন এরকম কাজ আর কেউ করতে সাহস না পায়। পরিচয় নিশ্চিত করতে পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। আঙ্গুলের ছাপসহ প্রযুক্তিগত পরীক্ষার মাধ্যমে পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হবে। আমাদের প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে, কম করে হলো 1 সপ্তাহ আগের এই লাশটি। তো আমরা আপাতত এটা শনাক্ত করার জন্য পিবিআই এবং সিআইডিকে মেসেজ দেওয়া হয়েছে। তারা আসলে আমরা এটা পুরোপুরিভাবে শনাক্ত করতে পারবো যে আসলে মৃত্যুর সঠিক কারণটা কী। আমরা আপাতত আছি, আমাদের সিনিয়র স্যারেরাও আছে, তারাও বিষয়টা অবজারভেশন করতেছে আসলে কী কারণে ঘটনাটা ঘটলো। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত প্রকাশ করা যাবে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।